প্রশাসনের নিয়মিত মনিটরিং এবং ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানের ফলে বাজারের বিভিন্ন জিনিসেরই দাম কিন্তু হাতের নাগালে এসেছে আমরা লক্ষ্য করেছি। সেই সাথে আমরা গতকাল একটি খবর পেয়েছিলাম যে এলপি গ্যাসের দাম কমেছে এবং এলপি গ্যাস সহ অন্যান্য কিছু গ্যাসেরও কিন্তু দাম কমেছে। এবং কিছুদিন আগেই কক্সবাজারে এই বাহারছড়া বাজারেই যে গ্যাসের দোকানগুলোতে ভোক্তা অধিকারের অভিযান চলেছিল, সেই অভিযানে কিন্তু অনেকগুলো দোকানকে বিভিন্ন রকমের তদারকি করা হয়েছিল। সেখানে কিছু কিছু দোকানকে যে জরিমানাও করা হয়েছিল এবং এর পাশাপাশি কিছু হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এবং সেই হুঁশিয়ারি এবং জরিমানার পর তাদের মনিটরিং এর পর আমরা গতকাল খবর পেয়েছি যে এলপি গ্যাসের দাম 27 টাকা আর একটু বেশি পরিমাণে কমে এসেছে দাম। তো সেক্ষেত্রে আসলে আমরা আজ এসেছি বাহারছড়া বাজারে জানতে এখানে গ্যাসের দাম তারা কেমন রাখছেন। এবং আমরা কথা বলেছি এখানে বিক্রেতার সাথে, তিনি যে কথাটি বলেছেন যে আগে 1450 টাকা বা 1435-40 টাকায় তারা বিক্রি করতেন, এখন সেটি তারা 1400 টাকায় বিক্রি করছেন। বলতে গেলে সপ্তাহের ব্যবধানে 50 টাকা পরিমাণে দাম কমে এসেছে এলপি গ্যাসের। এবং সেই সাথে এখানে অন্যান্য গ্যাসও রয়েছে এবং এই দোকানের সাথে যিনি বিক্রেতা রয়েছেন আমরা তার সাথে কথা বলবো এবং এখানে যে গ্যাসগুলো রয়েছে কি কি ধরনের গ্যাস আছে এবং এর পাশাপাশি এগুলোর দাম কেমন আছে সবকিছুই আমরা জানবো। এবং এই যে কোরবানের আগে এই সব ধরনের বাজার মনিটরিং কিন্তু সাধারণ মানুষের জন্য অনেকটা স্বস্তি রেখে আনছে এইসব মনিটরিং। আর সেই ক্ষেত্রে কিন্তু মানুষের যে দুর্ভোগ, বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি নিয়ে যে সকল দুর্ভোগগুলো পোহাতে হচ্ছে সেগুলো কিন্তু অনেকটাই শিথিল হয়ে আসছে বলে আমরা মানুষের কাছ থেকে জানতে পারছি। এবং অনেকে যে কথাটি বলছেন যে এই যে কোরবানের আগে বিভিন্ন জিনিসপত্রের দাম, অর্থাৎ কোরবানের যেসব জিনিসপত্রগুলো মূল গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর সেগুলোর মধ্যে একটি হলো যে কোনো ধরনের মশলা জাতীয় জিনিসপত্র সেগুলোর কিন্তু দাম আমরা কিছুটা আনুপাতিক হারে কমে এসেছে বলে আমরা জানতে পেরেছি। আমরা আছি এখন বাহারছড়া বাজারের একটি গ্যাসের দোকানে যার নাম সাহিল এন্ড সোহা এন্টারপ্রাইজ। আমরা সেখানেই আছি। বিভিন্ন রকমের বিভিন্ন কোম্পানির এখানে গ্যাস রয়েছে এবং এর পাশাপাশি এখানে গ্যাসের চুলাও আছে। তো সবকিছু মিলে এসব গ্যাসগুলোর দাম কেমন আছে আমরা সেগুলো জানবো তার কাছ থেকে। এখানে আমরা বিভিন্ন রকমের গ্যাস দেখতে পাচ্ছি, আমরা কথা বলবো বিক্রেতার সাথে এবং জানবো তার এখানে গ্যাসগুলোর দাম কেমন রয়েছে। এবং কিছুদিন আগে যে এখানে যে ভোক্তা অধিকারের যে অভিযানটি পরিচালনা করা হয়েছিল তখন তার দোকানে কি ভোক্তা অধিকারের পক্ষ থেকে এসেছিল কিনা আমরা সবকিছুই তার কাছ থেকে এখানে জানার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে আছি এই দোকানে এবং দোকানের যিনি স্বত্বাধিকারী আছেন আমরা তার সাথে একটু কথা বলবো। এর আগে আমরা যে মূল্য তালিকা সেটি একটু দেখাই। সেক্ষেত্রে কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এখানে বিভিন্ন ধরনের গ্যাস এখানে আছে, বিএম গ্যাস আছে, টোটাল আছে এবং এখানে পাশাপাশি আই গ্যাস, ফ্রেশ গ্যাস সবকিছুই কিন্তু এখানে আছে। এবং এখানে যে দ্রব্যমূল্যের তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা অনুযায়ী দেখা যাচ্ছে যে এখানে গ্যাসগুলোর মূল্য 1400 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত সেগুলোর মূল্য তালিকার মধ্যে আমরা সেটা লক্ষ্য করতে পারছি। এবং প্রতিটি সিলিন্ডারের ওজন 12 কেজি আমরা সবকিছুই এখানে লক্ষ্য করতে পারছি। এবং এখানে দূরত্ব অনুসারে কিন্তু সার্ভিস চার্জের একটি বিষয়ও উল্লেখ করা আছে, কারণ এই সব গ্যাসগুলো কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে তারাই পৌঁছে দেন। সেই ক্ষেত্রে এগুলো যে সার্ভিস চার্জ কিংবা গাড়ি ভাড়া সেগুলো কিন্তু একসাথে দিতে হয়। আমরা এখানে কথা বলবো বিক্রেতার সাথে এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে তার এখানে গ্যাসের দাম কেমন আছে। আপনার এখানে কি কি গ্যাস পাওয়া যায়? আমার এখানে জেএমআই, বসুন্ধরা, আই গ্যাস, ওমেরা, টেকটোম্যাক্স, ডেক্সিমকো, মানে সব ডিলারের গ্যাস পাওয়া যায় আমাদের। কি দাম কি আগে থেকে কমেছে? জি, আগের সাথে গত মাসে রেট ছিল 1421 টাকা, তাহলে এই মাসে কমিয়ে 1400 টাকা মতো করছে আর কি। কিছুদিন আগে তো এখানে বাজার মনিটরিং করা হয়েছিল, তখন কি আপনার এখানে এসেছিলেন তারা? জি, আসছিল। না, কোনো অসঙ্গতি পাই নাই। আমাদের সবকিছু ঠিকঠাক আছে। আমাদের দোকানের লাইসেন্স থেকে শুরু করে প্রতিটা পর্যায়ে আমাদের সবকিছু ঠিকঠাক আছে। জি, আমাদেরকে নির্দেশনা দিছে, মানে সরকারি রেটের যে দামটা ছিল ওই দামের বিক্রি করতে বলছিল। তাহলে গ্যাসের পরিমাণটা ঠিকভাবে ওজন ঠিক আছে কিনা দেখতে বলছিল। তারপরে দোকানের লাইসেন্স এবং অগ্নি নিপক এগুলো ওরা চেকিং করছে, সবকিছু আমাদেরকে ঠিক পাইছে আর কি। আমরা
কথা বলছিলাম বিক্রেতার সাথে এবং তিনি যে কথাটি বলছিলেন যে আসলে কিছুদিন আগে যে বাজার মনিটরিং করা হয়েছিল সেখানে কিন্তু তার দোকানেও আসা হয়েছে এবং তার কাছে সব কিছুর সঠিক ভাবে মূল্যায়ন করা হয়েছে এবং সবকিছু দেখে হচ্ছে যে কি তার এখানে যারা এসেছিলেন তারা সবকিছু পর্যালোচনা করে গিয়েছিলেন, আমরা সেটি লক্ষ্য করেছি। এতক্ষণ কক্সবাজার বাহারছড়া বাজার থেকে গ্যাসের দামের পরিস্থিতি জানাচ্ছিলাম আমি আফজার আরিয়া।